একদিন মদিনার মসজিদে নববীতে আল্লাহ রাসূল বসে রয়েছেন। মদিনার সাহাবীদেরকে আল্লাহ নবী ডাকলেন। আল্লাহ রাসূল মদিনার সাহাবীদের ডাক দিলেন, ও মদিনার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম বাবা, দেখো মদিনা রাস্তা ধরে গে মদিনা পথ ধরে একজন বৃদ্ধা রমণী চলে আসে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী সাহাবীরা ওই সময় তাকিয়ে তাকিয়ে দেখেন, মদিনা রাস্তা দিকে তাকিয়ে দেখেন, এ আল্লাহ পাগলেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী সোনা নবী নো নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই সময়তে মদিনার সাহাবীদেরকে ডাক দিলেন, ও মদিনার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলছি শোনো, ওই মদিনা রাস্তা ধরে গে ওই মদিনা পথ ধরে একজন বৃদ্ধা রমণী গুটি 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 পায়ে মদিনার মসজিদে নববীতে আসছে বাবা। আমি আল্লাহ রাসূল ঘোষণা দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওই বৃদ্ধা রমণীটাকে আমি রাসূলুল্লাহ আমার কাছে আসার জন্য তোমরা রাস্তাটা তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদের ডেকে বলছেন, ও মদিনার সাহাবীরা, দেখো মদিনা রাস্তা ধরে একজন বৃদ্ধা রমণী আসে। কে আসে আপনারা বলেন? এই পর্যন্ত কথাটাকে মনে রাখেন। আমার রাসূলুল্লাহর মায়ের নাম কি ছিলেন বলেন? আমিনা। আমার রাসূলুল্লাহ মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হলেন। আমার রাসূল কি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের স্তনের দুধ কি আমার রাসূলুল্লাহ পান করেছিলেন বাবা? এই কথা বলেন, মা আমিনার দুধ পান করেছিলেন? হ্যাঁ না। আল্লাহ রাসূল একটা মহিলার দুধ পান করেছিলেন, নাম বলতে পারবেন? হ্যাঁ বলেন বলেন। হালিমাতুস সাদিয়া। মায়ের পেটে ছিলেন মা আমিনার, মায়ের পেটে ছিলেন, মায়ের নাম ছিল আমিনা, কিন্তু দুধ পান করেছেন হালিমা। এ জওয়ান যুবকেরা, ছেলেরা, আজকে আমরা যে মায়ের পেটে ছিলাম, যে মায়ের গর্ভেতে ছিলাম, আবার সেই মায়ের বুকের স্তনের দুধ পান করেছি। পান করে আমরা আজকে মাকে আমরা অবহেলা করছি। কাকে অবহেলা করছি? মাকে। মাকে না আম্মা বলে ডাকি না, বাপকে আব্বা বলে ডাকি না, ডাকি কাকে? বইয়ের বাপকে, বইয়ের মাকে আম্মা জান। আহ, এ জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, এ চলতে বেরিয়ে নাম্বা জানে না, এ মায়েরা, বোনেরা, বেটিরা শুনে রেখে দিন, আল্লাহ নবী সোনা নবী নূর নবী হাবিবুল্লাহ জগৎ গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দেন, মায়ের মর্যাদা দিচ্ছে। দেখো আমরা নবীর উম্মতি মুহাম্মাদি হয়েছি, আমাদের যে মায়ের গর্ভ নামক জগতে ছিলাম, আমরা যে মায়ের পেটে থাকা কালীন আম্মাকে কষ্ট দিয়েছি, আম্মাকে যন্ত্রণা দিয়েছি। এ নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দিন, এ আল্লাহর ওলির ভক্তগণেরা জেনে রাখো, আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মদিনা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, ওই মদিনা রাস্তা ধরে গে যে বিদ্যা রমণীটি আসে, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী ঘোষণা দিলাম, ও মদিনা সাহাবীরা, ওই বিদ্যা রমণীটাকে আমি রাসূলুল্লাহ আমার কাছে আসার রাস্তাটা তোমরা তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা ওই সময় লক্ষ্য করে দেখে
মদিনা রাস্তা ধরে, মদিনা পথ ধরে একজন বৃদ্ধা রমণী গুটি 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 পায়ে মদিনার মসজিদে নববীর দিকে চলে আসে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর দাঁড়িয়ে যায়, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি ওমর বলছি, হুজুর আমি ওমর বলছি, ইয়া রাসূলুল্লাহ গে আপনার কথা সত্য হয়েছে এ মদিনার সাহাবীরা। আমি ওমর বলছি দেখো বাবা দেখো, ওই মদিনার রাস্তা ধরে, ওই মদিনার পথ ধরে একজন বৃদ্ধা রমণী গুটি 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 পায়ে এই মদিনার মসজিদে নববীর দিকে গে একজন বৃদ্ধা রমণী চলে আসে। এ মদিনার সাহাবীরা, এ মদিনার সাহাবীরা আমি ওমর বলছি ওই বৃদ্ধা রমণীটাকে সম্মানের সহিত আল্লাহ নবীর কাছে থেকে তোমরা এনে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধা রমণীটি দেখলেন আস্তে 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 আমার রাসূলুল্লাহর কাছে এসে হাজির হলেন। মদিনার সাহাবীরা দুই দিকে ভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হলো। বৃদ্ধা রমণী গুটি 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 পায়ে আমার নবীর আমার রাসূলুল্লাহ সামনেতে চলে এসেছেন। বৃদ্ধা রমণী যেই না আসলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই বৃদ্ধা রমণীটাকে দেখে আমার নবী উঠে দাঁড়িয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না আল্লাহ নবী, সোনার নবী, নূর নবী, হাবিবুল্লাহ, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না দাঁড়িয়ে গিয়েছেন, সোনার নবী, নূর নবী আমার বৃদ্ধা রমণীর হাতটা ধরে, বৃদ্ধা রমণীর দুটো হাত মোবারকটি ধরে আল্লাহ নবী, সোনার নবী বৃদ্ধা রমণীর কাছে টেনে এনে আমার নবীর জায়গাতে, আমার নবী ওই জায়গাতে বৃদ্ধা রমণীটাকে বসার জায়গা করে দিলেন। একবার জোরে বলুন। আজকে আমাদের মাকে আমাদের জায়গায় বসার জায়গা করেছি বাবা, কথা বলেন। আরে নিজের মাকে মা বলে ডাকি না, আব্বাকে আব্বা বলে ডাকি না। শ্বশুর বাড়ি যাচ্ছি 2 কিলোমিটার দূর থেকে, বাজার থেকে রসগোল্লার কোটোগুলো কিনে নিয়ে যাচ্ছি, এটা আমার শাশুড়ি আম্মা খাবে, এটা আমার শ্বশুর আব্বাজি খাবে। নিজের মা যে পেটে রেখেছিল 10 মাস 10 দিন, ওই মা জননীর কাছে এনে একটা রসগোল্লা থেকে আমরা মুখে তুলে দিতে পারি না। আজকের শাশুড়ির জন্য যার সাথে 2 দিনের সম্পর্ক, সেই গিন্নের স্ত্রী, বইয়ের স্ত্রী, সেই মায়ের জন্য আজকের তুই রসগোল্লা কিনে নিয়ে গেলে হতভাগা। আজকের যে মা তোকে পেটে ধরে রাখলো, আজকে সেই মাকে তুই ভুলে গেলি। কিন্তু তুই আবার দাবি করছিস আমি উম্মতি মুহাম্মাদি হয়েছি, আমি শেষ নবীর উম্মত। হাসতে হাসতে জান্নাতে যাব। জান্নাত যেন মামুর বাড়ি, বললাম আর দরজা খুলে দিল, ঢুকে পড়লাম। কথা বলেন, জান্নাত যাওয়া সহজ বাবা না। আল্লাহ নবীর সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার নবী যখন বৃদ্ধা রমণীটাকে বসাইয়েছেন, বৃদ্ধা রমণীর গায়ের জামাটা, বৃদ্ধা রমণীর গায়ের শাড়িটা, পোশাকটা ভালো নয়। আল্লাহ নবী বৃদ্ধা রমণীর বসে আমার নবী আল্লাহ রাসূল আল্লাহর হাবিব গায়ের চাদরখানা বৃদ্ধা রমণীকে গায়ে জড়িয়ে দিলেন। একবার জোরে বলুন। এটা বাংলায় কি মাস বাবা? এই কথা বলেন। পৌষ মাস। আমরা তো পৌষ মাসে বাক্স কম্বলগুলো ফিট করছি, বাক্স কম্বলগুলো ফিট করে শ্বশুর বাড়িতে চালান করছি। আর মায়ের 100 টাকা দামের কম্বল, হালকা ফিনফিনে কম্বল কিনে মাকে রেখে দিয়েছি। মাকে বলো বাক্স কম্বল দিচ্ছি না, যে মা পেটে রেখেছিল সে মাকে বাক্স কম্বল দিচ্ছি না বাবা, মাকে
বাক্স কম্বল দিচ্ছি না, যে মা পেটে ধরিনি সেই মায়ের জন্য বাক্স কম্বল যাচ্ছে। ইতি বলছে আমি নবীর উম্মত হয়েছি, এদিকে মসজিদে গিয়ে আল্লাহু আকবার, এদিকে খোঁজ নেন মাকে কষ্ট দিচ্ছে। মায়ের সঙ্গে আলাপ বন্ধ করেছে বাবা, মায়ের সাথে আলাপ বন্ধ হয়েছে। ए अल्लाह बंदारा, ए नबी पाके प्रेमिकेरा, ए चलते बेरिया जुआनेरा, ए चलते बेरिया जुबकेरा, ए अब्बारा तरुणेरा, ए मायेरा बोनेरा बेटीरा खालारा, शुने जा राते बेला आमी हासानुज्जामान जानिए दी, अल्लाह नबी सोना नबी जानिए दिलेन एकटा मानुषके जदि एकटा अल्लाह बान्दाके जदि गाछेर गायेते जदि बेঁধে রাখা যায়, ওই বাঁধানো অবস্থাতে যদি আল্লাহ নবী জানিয়ে দিলেন একটা পশুকে কুরবানি করা হয়, ওই পশুর গা দিয়ে চামড়া গুলো যেমন ভাবে ছাড়ানো যায়, আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিলেন একটা জ্যান্ত মানুষের আল্লাহর এক বান্দাকে যদি গাছের গায়ে যদি বেঁধে রেখে ওর গায়ে চামড়া গুলো যদি ওই রকম পশুর মতো ছাড়ানো যায়, ওই রকম পশুর মতন যদি ছাড়ানো যায়, ওই জ্যান্ত মানুষটি ওই গায়ে চামড়া ছাড়ানো যত ব্যথা বেদনা যন্ত্রণা যতটা কষ্ট না হোক, এ আব্বারা তরুণেরা আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন একটা গর্ভধারণী মা তার বাচ্চাকে জন্ম দিতে গিয়ে বাচ্চাকে প্রসব করাতে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই যে মানুষটাকে গায়ে চামড়া গুলো কাটানো হয়, গায়ে চামড়া গুলো ছেলা হয়, ওই মানুষটি যতটা কষ্ট না পাক, আল্লাহ নবী ঘোষণা দিলেন একটা গর্ভধারণী মা তার বাচ্চাকে জন্ম দিতে গিয়ে ওই চামড়া ছাড়ানোর ব্যক্তিটা চেয়ে ওই গর্ভধারণী মা তার চেয়ে বেশি যন্ত্রণা পায়। ও আব্বারা তরুণেরা, এ চলতে বেরিয়ে যুবকেরা, এ চলতে বেরিয়ে জওয়ানেরা, আমি হাসানুজ্জামান বলে যাই মাকে ভালোবাসো, আব্বাকে ভালোবাসো। মা আব্বাকে যদি ভালোবাসতে পারো, আমি হাসানুজ্জামান জানিয়ে দিলাম আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আব্বা মায়ের যদি ওই চাঁদ মুখের দিকে তাকানো যায়, এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার গর্ভধারণী মায়ের মুখ। আল্লাহ নবী ঘোষণা দিলেন ওই ব্যক্তিটা আব্বা মা দেখার ওসিলা করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামাতে একটা মকবুল হজের সব আল্লাহ ওর আমল নামাতে লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন একটা জ্যান্ত মানুষকে যদি বেঁধে রাখা গায়ে চামড়া কাটা যায়, ওই মানুষটা যতটা কষ্ট না পাক, তার চেয়ে গর্ভধারণী একটা মা তার বাচ্চাকে জন্ম দিতে গিয়ে তার চেয়ে 3 গুণ কষ্ট পায়। আব্বারা তরুণেরা, এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, চলতে বেরিয়া, এ ভক্ত পাগলেরা শুনে রেখে দিন, আজকের সেই নবীর উম্মত হয়েছি। আমার নবী মাকে ভুলে যায়নি। আজকের আমরা মায়ের স্তনের দুধ পান করে আমরা মায়ের দুধের ঋণ শোধ করতে পারি বাবা, জানেন? মায়ের দুধের ঋণ শোধ করতে যায়। বর্তমান জামানা হিসেবে দেখুন এখনকার ঘরের যুবক ছেলেরা মায়ের দুধের ঋণ শোধ করে, কিন্তু এই আব্বারা তরুণেরা, আমি হাসানুজ্জামান বলতে চাই আজকের যদি মা বাপকে তোমরা ভালোবাসো, মা বাপকে যদি মহব্বত করো, আল্লাহ রসুল বলেছেন মা বাপের দেখার ওসিলা করি আল্লাহ পাক তোমার আমল নামাতে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ পাক তোমার আমল নামাতে লিখে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছেলেরা, এ নওজোয়ানের আব্বারা, এখন ভাবুন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন দিচ্ছি, উত্তরটা আমাকে বলেন। এই জওয়ানেরা, এই বর্তমান জামানা হিসাবে আপনারা বলবেন, জামানাকে লক্ষ্য করে উত্তরটা দেবেন। আপনারা বলেন আমাদের কাছে এই পৃথিবীর সমাজে আমাদের কাছে মা বড় না আমাদের কাছে আমাদের গিন্নি আমাদের বউ বড়?
বর্তমান জামানা হিসেবে উত্তরটা দিতে বলেছি। জামানার দিকে ফিরলে বউ বড়। আমরা তো মা বলি, মাকে বড় করি, কিন্তু মা কচিকে ডেকে বলল, কচি আমার বেশি না 300 টাকা দামের একটা সুতির শাড়ি এনে দিবি। আব্বা ডেকে বলছে 200 টাকা দামের একটা লুঙ্গি এনে দিবি। এখন আব্বা মাকে লকডাউন দেখাচ্ছে, আর আব্বা মা যেই বলছে কেন খাচর খাচর করছো, কেন খাচর খাচর করছো, জানো না লকডাউন চলছে। আর বউ যে সোনার চাঁদ, যার সাথে দুদিনের সম্পর্ক, মায়ের সঙ্গে সম্পর্ক ছাড়া সেই ব্যক্তির সাথে, গিন্নির সাথে দুদিনের সম্পর্ক, সেই মা মা আর বাপ মিলে 500 টাকা জিনিস চালো, আজকে তোমার অন্তর থেকে বার হলো না। আজকে নিজের বিবি সে তোমাকে ডেকে বলছে, ওগো আমার 5000 টাকা দামের শাড়ি দরকার। এখন আপনারা বলেন, শাড়িটা ওই 5000 টাকা দামের বেনারসি আগে আসবে না আব্বা মায়ের শাড়ি আর লুঙ্গিটা আগে আসবে? বলেন। হ্যাঁ, বইয়ের শাড়ি বলো আগে আসবে বাবা। এই কথাটাকে এই পর্যন্ত মনে রাখুন। আমি আপনাদেরকে বলছি বাবা, আজকে আমি আপনাদেরকে শুনিয়ে যাব। আজকের আপনারা বলেন, আমাদের ফুরফুরা আলা হযরত মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাপীর রহমাতুল্লাহ আলাইহির পদতম খলিফা বসিরাতে আল্লামা হিন্দ হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আপনারা বলেন বসিরাত আল্লামা হুজুরকে কে ভালোবাসেন? একটু হাত তুলে দেখাবেন। আল্লামা হুজুরকে ভালোবাসেন? জাহান অন্তর দিয়ে ভালোবাসেন? এখন বলেন, আল্লামা হুজুরের কটা বেটা ছিলেন? হ্যাঁ, একটু জোরে বলেন। বসিরাতের আল্লামা হিন্দ হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কটা পুত্র সন্তান ছিলেন বলেন? হ্যাঁ না চাচা বলেন। একটা বলেছেন, আর বলেন। 3টে না, 3টেতে একটা কমে গেলে 2টো। একবারা তরুণেরা এখন বসিরাতের মাজারে কেউ গিয়েছেন বাবা? এই তোমরা গিয়েছো? এখন বলেন, ওই মাজারের ভিতরটা যে গম্বুজের ভিতরটা, ওই ভিতরে কটা কবর আছে? আল্লামা হুজুরের ভক্ত তো, ভক্ত হয়ে জানেন না? বলেন বলেন। 2টো কবর। একটা হলো আল্লামা হিন্দ হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার তার ছোট বেটা আব্দুল বলেন, আব্দুল মাজেদ হুজুরের 2টো বেটা। বড় বেটার নাম ছিলেন আব্দুল ওহিদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ছোট বেটার নাম ছিলেন আব্দুল মাজেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এখন যারা বসিরাত মাওলানাবাগ দরবার শরীফে যারা বেঁচে আছে, এরা হলেন আব্দুল মাজেদ হুজুরির ছেলে পিলে, মনিরুল আমিন, শরীফুল আমিন, সিরাজুল আমিন। এরা হলেন আব্দুল মাজেদ হুজুরির ছেলে। কিন্তু আর আল্লামা হুজুরের নাতি। এ আব্বারা তরুণেরা, আপনারা ভাবুন। আজকেরে আমি আপনাদের বোঝাতে চাইছি, আল্লাহর ওলি যারা হয়েছে, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়েছে, তাদের অন্তরের চোখ খুলে দেয়নি আল্লাহ? কথা বলেন। চলুন নজির নেন বাবা। বসিরাতে আল্লামা হিন্দ হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যে মাজারটা আছে, মাজারের ভিতরে হুজুরের ছোট বেটা আব্দুল মাজেদ হুজুরের কবর আছে। আপনারা প্রশ্ন করবেন, হাসানুর ভাই তাহলে আব্দুল ওহিদ সাহেব হুজুরের বড় বেটার কবরটা কোথায়? জানেন কেউ? কথা বলেন। কেউ জানেন না। দেখবেন মাজারে যদি কোনোদিন যান, দেখবেন মাজারের পশ্চিম দিকে, কোন দিকে বললাম?
মাজারের পশ্চিম দিকে একদম মাজারের গা দিয়ে ছোট্ট একটা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছেন। ওইটা হলেন আমার হুজুরের বড় সন্তান আব্দুল ওয়িদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। একবার জোরে বলুন। আপনারা বলবেন হুজুর আব্দুল মাজেদের তো চারটে ছেলে পিলে, আব্দুল মাজেদ হুজুরের ছেলে পিলে শুনলাম, মনিরুল আমিন, সিরাজুল আমিন, কিন্তু 4 ভাইজান হুজুর কেবলা বেঁচে আছেন, কিন্তু আব্দুল ওয়িদ সাহেব হুজুরের তো ছেলে পিলে নেই। ছিল বাবা? হ্যাঁ বলেন না, হুজুরের ছেলে পিলে ছিল না, হুজুরের বিয়ে হয়নি, যুবক বেলাতে মারা যান। যুবক বেলাতে জোয়ানেরা বাপ বেঁচে আছে, ছেলেকে ছেলের বুকে মাটি দিয়েছে এমন ব্যক্তি নাই বাবা? কথা বলেন। আজকে বাপ মা সবই আছে, লাইক ছেলে যুবক ছেলেকে তার বুকে মাটি চাপা দিয়েছে। আর এ আব্বারা, তরুণেরা, নওজোয়ানেরা, যুবকেরা আমাদের দিকে দেখবেন, আমাদের মসজিদে যখন লাশকে যখন কবরে শোবানো হয়, একজন মাইয়েত ইন্তেকাল করলো, মাইকে এলাহান হলো, জোহরবাদ, আমি হাসানুজ্জামান, আমার ইন্তেকাল হয়েছে, জোহরবাদ হাসানুজ্জামানের জানেজা হবে, আপনারা সবাই আসবেন। আমার জানেজাতে খাটিয়াতে তুলে রেখেছেন এই আব্বারা, তরুণেরা, খাটিয়া এদিকে তুলে দেখা আছে, কিন্তু আমি হাসানুজ্জামান যে খাটিয়াতে শুয়ে আছি, আমার কথা আপনাদের মনে আছে বাবা? কথা বলেন না। আমাদের মনে রয়েছে কখন পাগলাহাটে যাব, কখন ভোজারহাটে যাব, এই পৌষ মাসে ঠান্ডাতে একটু টুটো চালির আটা নিয়ে আসবো, চালির পিঠে খাবো, কিন্তু আমরা আল্লাহর বান্দা হয়েছি। বান্দা আজকে যে কবরে, আজকে যে আমি খাটিয়াতে, আমি হাসানুজ্জামান শুয়ে রয়েছি, আজকে আমার কথাটা তোমার অন্তরে চিন্তা লাগা দরকার ছিল। আজকে আমাদেরই ভাই, আজকে সে খাটিয়াতে লম্বা, আজকে সে শুয়ে আছে। একদিন আমাদের সাথে কত খেলা করেছে, আমাদের সাথে মসজিদে কত গিয়েছে, আমাদের সাথে কত মাজার জিয়ারাত করেছে, আমাদের সাথে কত হাসি ঠাট্টা করেছে। আজকের সেই ভাই খাটিয়াতে শুয়ে আছে, একটু পরে ওই ভাইকে কবর নামক জগতে পাড়ি দিতে হবে। এই ভয়টা, এই চেতনাটা আমাদের ভিতরে, শরীরে, এই অন্তরের কলবের ভিতরে আছে বাবা? কিচ্ছু নাই। এই চিন্তা করতে কখন যাব, এটা মিটিং হওয়ার কথা ছিল, যাব কবরে যাও, সব বাড়ানি মিটিয়ে যাবে বাবা। কেউ কাকে ছাড়বে বাবা? মানুষ, আমি হাসানুজ্জামান মারা গেলাম, আমার জানেজা হলো, জানেজা নামাজের পরে আমার লাশকে কবরস্থ ধারে নিয়ে গিয়ে বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে শুবিয়ে দিল। দোবার পরে আমার উপরে বাঁশ দিয়ে দিল, ওপরে সবাই 3 মুঠো মাটি দিয়ে যে যার মতন সবাই ঘরে চলে যায়, যে যার মতন গিরিহেতে চলে যায়, যে যার মতন ভোজের হাটে যায়, যে যার মতন পাগলা হাটে যায়, যে যার মতন সেই ভাঙরে যায়। কিন্তু আমি হাসানুজ্জামান ওই কবর নামক জগতে একা, আমি কবর নামক জগতে একা, আমার কেউ সঙ্গী হলো না। আমার সঙ্গী যারা জিয়ারাতে যেতাম তারা সঙ্গী হলো না, যাদের সঙ্গে মসজিদে যেতাম তারা সঙ্গে গেল না। আজকে আমি যাদের নিয়ে আমার মাথাটা চিন্তা থাকতো বেশি, তারাও আমার সঙ্গে গেল না। আমি হাসানুজ্জামান, আমি যে জলসা করেছি, যতটা শ্রোতা ছিল তারাও আমার সঙ্গে গেল না। আমি হাসানুজ্জামান একা 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 অন্ধকার ওই 3.5 হাত মাটির গর্ত নামক জগতে আমাকে রেখে এসেছে বাবা। ওই যদি আমার কবরে রেখে এসে চলে আসলো, এ আব্বারা, তরুণেরা, চলে আসার পরে 41 কদম যেই এগিয়ে আসে, 2জন ফারিস্তা নিযুক্ত হয়। আমরা সকলে জানি মূর্খের নেকি ফারিস্তা এসে আমাকে জিজ্ঞাসা করবে, বলো আল্লাহর বান্দা ও হাসানুজ্জামান, বলো তুমি দুনিয়ার জমিনে কি, তুমি দুনিয়া আমাকে জিজ্ঞাসা করবে, বলো মান রব্বুকা, মান দিনুকা, মান নবিউকা। কিন্তু আমার কবরে লাশ শোবানোর সাথে সাথে বিসমিল্লাহে আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলার সাথে সাথে কবরে লাশ শুবিয়ে দিলেন। কিন্তু দোবার সাথে সাথে একজন ফারিস্তা নিযুক্ত হয়, ওই ফারিস্তার নাম দিয়েছে রহমান ফারিস্তা। এসে তোমাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা হাসানুর, তুমি বলো দুনিয়ার জমিনে কি ইবাদত করেছো, দুনিয়ার জমিনে কি ভালো কাজ করেছো, দুনিয়ার জমিনে কি নেকির কাজ করেছো, দুনিয়ার জমিনে তুমি কত
কতটা নামাজ তাসবিহ তিলাওয়াত জিকির আজকার দান সাদকা করেছো বলো, তোমার খাতা আর কলমে তুমি লিখে দাও। আমি মরে গেলে এই পাগলাহাটের ছেলেরা, চালতে বেরিয়া ছেলেরা, এরা গিয়ে কি আমার কবরের ভিতরে মাথার কাছে ওরা কি খাতার কলম দিয়ে আসবে বাবা? এ আল্লাহ বান্দারা শুনে রেখে দিন, আল্লাহর ওই ফারিস্তা রহমান আমাকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ বান্দা তোমার খাতা কলমে লেখো। আমি আল্লাহর বান্দা, আমি ফারিস্তাকে লক্ষ্য করে বলবো, ও আল্লাহ ফারিস্তা রহমান, আমি হাসানুজ্জামান, আমার কাছে খাতা নাই, কলম নাই, পেন নাই, আমি কি করে আমার নেকি গুলো লিখবো গো, আমি গোনাগুলো লিখবো, আমার খাতা নাই, পেন নাই। এ আল্লাহ বান্দারা শুনে রেখে দিন, আমি আপনাদের বোঝাতে চাইছি। আল্লাহ বান্দা রহমান জি বলবে, এ আল্লাহ বান্দা শুনে রাখো, এ আল্লাহ বান্দি শুনে রাখো গো, তোমার পবিত্র কাপড়কে বানাও, তোমার খাতা পৃষ্ঠাগার, তোমার পবিত্র কাপড়কে বানাও খাতা পৃষ্ঠাগার, আর তোমার শাহজাদ আঙুলটাকে বানিয়ে দাও কলম, এবং গালে থুতু এবং লালাটাকে তোমরা বানিয়ে দাও কলমের কালি। তুমি ওই কলম দিয়ে, তোমার শাহজাদ আঙুল দিয়ে ওই কাপড়ের উপরে তোমার নেকির ভালো কাজ লেখো। ও আব্বারা তরুণেরা, আমি হাসানুজ্জামান বোঝাতে চাইছি, এ আল্লাহ বান্দারা শুনে রেখে দিন, এ আল্লাহ বান্দিরা শুনে রাখো, আমি বোঝাতে চাইতে আমি আপনাদের বোঝাতে চাইলাম। আমাকে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, ও আল্লাহ বান্দা তোমার রব কে? ও আল্লাহ বান্দি বলো তোমার রব কে? এ তরুণেরা, এ চলতে বেরিয়ে জোয়ানেরা, আমি হাসানুজ্জামান জানিয়ে দিলাম, আজকে আমাদের সমাজে দেখবেন আমরা কবরের ভিতরে মূর্খে নাকি ফারিস্তার ওই শহরে জবাব দিতে আমরা ভীতু হয়ে যাব, ভয় পেয়ে যাব। কিন্তু আমাদের সমাজে দেখবেন, আমাদের ঘরের, আমাদের গ্রামের ওই মসজিদের ইমাম, তিনি দাঁড়িয়ে যায়, তিনি ওই মূর্খে নাকি ফারিস্তার ওই কম কথাগুলো আল্লাহ আমাদের গ্রামের মসজিদের ইমাম উপর থেকে তালকিন করে। এ আব্বারা ভালো, আব্বারা তরুণেরা, কবরের ভিতরে ওই রহমানকে দেখে আমরা রহমানকে দেখে আমরা ভয় পেয়ে যাব, আমরা উত্তর দিতে পারবো না। যদি আমাদের কপালটা নসিব করে যায়, যে ব্যক্তিটা উপর থেকে দাঁড়িয়ে আজকে উপর থেকে দাঁড়িয়ে আমাদেরকে ওই যে আমাদের উপর থেকে দাঁড়িয়ে আমাদের যে শুনিয়ে দিচ্ছে গে, ও আল্লাহ বান্দা তুমি বলো, মান রব্বুকা তোমার রব আল্লাহ, মান দীনুকা দিন মানে ইসলাম, মান নবিয়ুকা নবী মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ বান্দারা শুনে রাখো, ওই জন্য বোঝাতে চাইছি, আল্লাহর মাহবুব বান্দা বসিরাটে আল্লাহ মাহিনী হযরতে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের বড় বেটার নাম ছিলেন আব্দুল ইসা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার যুবক বেলাতে হুজুর আমার ইন্তেকাল হয়ে যায়। আল্লাহর ওলি হুজুরের বড় বেটা আব্দুল ওহি যুবক বেলাতে মারা গেলেন। যুবক বেলাতে বসিরাট আল্লামা হুজুর বলছে, আমার বড় বেটা আব্দুল ওহিদ ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর ডাকে সাড়া দিল, চলে গেল। আমার ছেলে জানেজা নামাজটাকে আমি নিজে আদায় করলাম। একবার জোরে বলুন। ছেলে জানেজা নিজেই পড়াচ্ছে,
নিচে নিজেই পড়াচ্ছেন। ওই সময় বলছে আমি ওই সময়ে লক্ষ্য করে দেখছি, আমি লক্ষ্য করে দেখছি আমার ছেলের লাশকে কবরে শুইয়ে দেওয়া হলো। সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে যে যার মতন চলে যায়, বসিরাটে আল্লামা হিন্দ হযরতে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলছেন আমি আমার বেটার কবরের ধার থেকে আমি চলে গেলাম না। ওই সময় বসিরাটে আল্লামা হুজুর চোখটা বন্ধ করে অন্তরে চোখ দিয়ে লক্ষ্য করে দেখছেন আমার বড় বেটা আব্দুল ওহিদ ওই কবরের ভিতরে আল্লাহ পাকের মুরকে নেকি ফারিস্তার সহলে জবাব দিতে ভীতু হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। আমার বসিরাটে আল্লামা ওই সময় টুকরে কেঁদে উঠলেন, বাবা আব্দুল ওহিদ ভয় পেও না, ভীতু হইও না বাবা। আব্বারা তরুণেরা মুসাদ্দিদুজ্জামা আমির শরিয়াত আল্লাহ হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এ আব্বারা তরুণেরা মনে রাখো মুসাদ্দিদুজ্জামানের প্রথম খলিফা বশিরাতে আল্লামা হিন হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করেন আল্লাহর ওলি বশিরাতে আল্লামা হিন হুজুর বর্ণনা করতে শুরু করলেন। ওই সময়ের ভিতরে আমার বড় বেটার লাশকে যখন আমি কবরে শুইয়ে দিলাম, ওই সময় লক্ষ্য করে দেখি আমার বড় বেটা আব্দুল ওহিদ ওই কবরের ভিতরে মুরকে দেখি ফারিস্তার সলে জবাব দিতে ভীতু হয়ে যায়, ভয় পায়। আল্লাহর ওলি বশিরাত আল্লামা হিন হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে চোখটা বন্ধ করলে হুজুর আমার লক্ষ্য করে দেখেন আমার বড় বেটা আব্দুল ওহিদ ওই কবরের ভিতরে ওই ফারিস্তা সলে জবাব দিতে ভীতু হয়ে যায়, ভয় পেয়ে যাচ্ছে। আল্লাহর ওলি ওই সময় বড় বেটাকে ডাকলেন, এ বাবা আব্দুল ওহিদ ভয় পেও না বাবা, ভীতু হইও না বাবা, আমি তোমার আব্বা জান, আমি রুহুল আমিন, আমি তোমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছি বাবা। এ বাবা আব্দুল ওহিদ ভয় পেও না বাবা, ভীতু হইও না বাবা, আমি তোমার আব্বা জান, আমি রুহুল আমিন, আমি তোমার মাথার কাছে আছি বাবা। এ বাবা আব্দুল ওহিদ আমি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মুরকে নেকি সলের ওই জবাবের উত্তর গুলো বলে দিচ্ছি বাবা। এ বাবা আব্দুল ওহিদ তুমি কবরে শুয়ে শুয়ে আল্লাহর ফারিস্তা ওই মুরকে নেকির কাছেতে তুমি জবাব দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অন্তরে চোখ দিয়ে দেখতে পেলেন, বাবা আজকের আমরা আলেম হয়েছি, হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, এখন আপনাদের বাপ কোথায় কোন কবরে শুয়ে আছে, মা কোথায় শুয়ে আছে, আমি এসেছি আমাকে নিয়ে চলেন। আমাকে বলেন হুজুর আপনি তো এসেছেন, চলেন আমার আব্বা মায়ের কবরটা, আপনারও তো বসিরাটে বাড়ি, চলেন আপনিও গিয়ে দেখবেন আমার আব্বা মায়ের কবরটা কি হালাতে আছে, আমার আব্বা মা কবরে কি হালাতে আছে আমাকে একটু বলে দিতে হবে। বাবা সেই যোগ্যতা অর্জন আমরা করতে পেরেছি বাবা, কি করে পারবো? দাওয়াত বাড়িতে আসছি, আমরা গলা পর্যন্ত খেয়ে যাচ্ছি, হারাম হালাল কিছুই বেঁচে চলছি না। বাবা ফুরফুরা আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বাবা তিনি 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 এই হারাম হালালকে একটু বেঁচে চলতেন বাবা। এই আব্বারা তরুণেরা আমি বলতে 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 আমি আল্লাহর ওলির দিকে নিয়ে এসেছিলাম, আমি বোঝাতে চাইছিলাম, আমি বলছিলাম বিশ্ব নবীর কথা, আমি কোন জায়গাতে ছেড়ে এসেছি বলতে পারবেন বাবা? কথা বলেন, কোন জায়গাতে ছেড়ে দিয়েছিলাম বলেন? আল্লাহর ওলি আল্লাহর মাহবুব আল্লাহর নবী মদিনার মসজিদে নববীতে বসে আছেন, বৃদ্ধা রমণী আসলেন, গায়ের চাদরখানা জড়িয়ে দিলেন, এই কথাটা বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম। আব্বারা তরুণেরা তারপরে বলতে বলতে বলেছি আমাদের কাছে বর্তমান যুব সন্ধিক্ষণে কে লক্ষ্য করে উত্তরটা দেবেন, আমাদের কাছে মা বড় না আমাদের কাছে বউ বড়? আপনারা কেউ বলেছেন মা বড়, আবার কেউ বলেছেন বউ বড়। আমি 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 আমি
বর্তমান সমাজকে লক্ষ্য করে বলছি, আমাদের কাছে বউ আমাদের কাছে বড়, আমাদের কাছে মা বড় না। যদি মা বড় হতো, এ যুবক তোমার মা যদি তোমার কাছে বড় হতো, আজকের নিজের মাকে মা না বলে শাশুড়ি আম্মাকে আম্মাজি বলে তুমি দেখতে না বাবা। এই জওয়ানেরা, যুবকেরা, তাই বলতে এসেছিলাম, তাই আমার নবী মাকে সম্মান করছে। দেখুন আজকে যে মায়ের বুকের স্তনের দুধ, আমরা 2.5 বছর ধরে মায়ের এক ফোঁটা রক্ত দিয়ে, মায়ের 80 ফোঁটা রক্ত দিয়ে মায়ের স্তনে আল্লাহ 1 ফোঁটা দুধ দিল। সেই দুধ আমরা 2.5 বছর ধরে কুদুমি করে খেয়ে মাকে নাম রেখেছি বুড়ি, মার নাম রেখেছি, বাপের নাম রেখেছি বুড়ো। মা বাপের সঙ্গে খোঁজ নেন, ও মা বাবার সঙ্গে টোটালি আলাপ বন্ধ করে ফেলেছে এই আব্বারা, তরুণেরা। তাই আমার নবী যে মায়ের স্তনে দুধ পান করেছিল, সেই মাকে ভুলে যায়নি। আল্লাহ নবী সেই মাকে সম্মান দিচ্ছেন। আমরা সেই নবীর উম্মতি মুহাম্মাদি হয়ে আমরা কতটা মাকে, আমাদের গর্ভধারিণী মাকে ভালোবাসি, আমি সেই কথাটা বোঝাতে চাইছি। এ আল্লাহ বান্দারা শুনে রেখে দিন, আমার আপনার নবীকে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময়ের ভিতরে আল্লাহ নবী, সোনার নবী, নূর নবী, মায়া নবী আমার, ওই সময়ে লক্ষ্য করে মদিনার সাহাবীরা দেখেন আল্লাহ নবীর আসনে মদিনার কোনো মানুষ বসার হুকুম নাই, মদিনার কোনো মানুষের আল্লাহ নবী জায়গাতে স্পর্শ করার হুকুম নাই। আল্লাহ নবী জায়গাতে পড়ে যাক, আল্লাহ নবীর গায়ের চাদর খুলতে, আল্লাহ নবী জিনিস আসবাবপত্র দে, মদিনার কোন সাহাবীদের বাবা হুকুম নাই। এ আল্লাহ পাগলেরা, ওই সময় আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে যে বৃদ্ধা রমণীটি আসলো, ওই বৃদ্ধা রমণীটাকে আল্লাহ নবী, সোনা নবী, মায়া নবী নিজের আসনে থেকে হাতটা ধরে বসিয়ে দিল। মদিনার সাহাবীরা বলেন আল্লাহ নবী যেই না নবীর আসনে বসিয়ে দিয়েছেন, নবী সাহাবীরা অবাক হয়ে গেল। মদিনার সাহাবীরা তাকিয়ে দেখে এ আব্বারা, তরুণেরা, এ চলতে বেরিয়ে জওয়ানেরা, এ চলতে বেরিয়ে যুবকেরা, এ আমার চলতে বেরিয়ে সোনার চাঁদেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, শুনে যান রাতের বেলা আমি হাসানুজ্জামান জানাতে চাই, আল্লাহ নবী, সোনা নবী যে মায়ের স্তনে দুধ আল্লাহ নবী পান করেছিলেন, সেই মাকে সম্মান করছে। দেখো ও আব্বারা, তরুণেরা, আমি বোঝাতে এসেছি কি আমার বিদায়ের ছুটির ঘন্টা আমার বাঁচতে চলেছে বাবা। এ আমার চলতে বেরিয়ে ঘোনার মানিকেরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দিন, আমি আপনাদেরকে ভালো করে বোঝাই। আল্লাহ নবী, সোনা নবী ওই বৃদ্ধা রমণীর সামনে বসে আল্লাহ নবী ডুকরে কাঁদে, আল্লাহ নবী ডুকরে কাঁদে। ওই সময় আল্লাহ নবী, সোনা নবী, নূর নবী কান্না দেখে বৃদ্ধা রমণীটি ডুকরে কাঁদতে শুরু করে। এ জওয়ানেরা, যুবকেরা কান্নাকাটি হয়ে গেল। আমি সংক্ষেপে আলোচনা করি, শোনো। আল্লাহ নবী, সোনা নবী, নূর নবীর কাছ থেকে ওই বৃদ্ধা রমণীটি যেই না বাড়িতে চলে গেল, আবার আল্লাহ নবীর কাছ থেকে ওই মদিনা রাস্তা ধরে আল্লাহ নবীর কাছ থেকে বিদায় নিল। মদিনার সাহাবীরা সবাই দাঁড়িয়ে যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাহাবীক আমিরুল মুমিনিন হযরত ওমর দাঁড়িয়ে যায়, সিদ্দিক আকবর আবু বকর দাঁড়িয়ে গেলেন, শেরে খোদা আলী আসাদুল্লাহিল গালিব আলী হুজুর দাঁড়িয়ে যান, আলী হুজুর দাঁড়িয়ে গেলেন, উসমান গনি দাঁড়িয়ে যায়, নবী পাকের সাহাবা হুজুররা দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে গেলে আমিরুল মুমিনিন হযরত ওমর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করো, হুজুর বেয়াদবি মাফ করো, আপনি যদি কিছু মনে না করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা কথা বলবো। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, কি কথাটা বলবে বাবা? আমার সঙ্গে তাড়াতাড়ি বলো। আল্লাহ
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ যে বিদ্যা রমণীটি এই মদিনার মসজিদে এই নববীতে আসলো ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আসনেতে ওই বিদ্যা রমণীটাকে আপনি বসার জায়গা দিলে আপনার চাদর খানাটা ওই বিদ্যা রমণীর গলাতে ইয়া রাসূলুল্লাহ গে আপনি আবার জড়িয়ে দিলে ওই বিদ্যা রমণী যখন কাঁদে ইয়া রাসূলুল্লাহ আপনি তখন কাঁদেন ইয়া রাহমাতাল লিল আলামিন আমি ওমর বলছি ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ ওই বিদ্যা রমণী যখন চোখ দিয়ে পানি গড়ায় ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ দিয়ে পানি টোসা গড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলে দিন ওই বিদ্যা রমণীর সাথে আপনার সম্পর্কটা বলুন এ আব্বারা তরুণেরা আমি সংক্ষেপে আলোচনা করি আল্লাহ যদি সময় কখনো দেয় আলোচনা আমার কাছে শুনবে এ নওজওয়ানের আব্বারা এ চলতে বেরিয়ে ভক্ত পাগলেরা এ মহব্বতের মানুষেরা আমি হাসানুজ্জামা জানিয়ে দিলাম এ আল্লাহ পাগলেরা শোনো আল্লাহ নবী ওই সময় টুকরে কেঁদে উঠে আল্লাহ নবী ওমরকে ডাকে এ বাবা ওমর আমি রাসূলুল্লাহ আমি তোমাকে জানিয়ে দিলাম বাবা আমি আল্লাহ নবী আমি তোমাকে ঘোষণা দিলাম এ মদিনার সাহাবীরা জেনে রাখো ওই বিদ্যা রমণীর সাথে আমি রাসূলুল্লাহ আমার কিসের নারীর টান আছে আমার কাছে জানতে চেয়েছো আমিরুল মুমিনিন বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওমর জানতে চাইনি মদিনার সমস্ত সাহাবীরা সবাই জানতে চেয়েছে হুজুর আপনি বলেন আপনি জানিয়ে দিন ওই বিদ্যা রমণীটি আপনার সম্পর্কেতে কি হয় আপনি ওই মানুষের সাথে ওই বিদ্যা নারীর সাথে আপনি যে ব্যবহারটুকু করেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ক্ষমা করে দিন আপনার ওই জায়গাতে আপনার ওই গায়ের চাদরখানাতে আপনার গায়ের চাদরতে কেউ স্পর্শ করতে পারে না সিরিয়ার মানুষ তারা আপনার কদমে বসতে পারে না আপনার চোখে পানি দেখে ওই বিদ্যা রমণী ডুকরে 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 কেঁদে উঠেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনি আমাদেরকে জানিয়ে দিন ওই বিদ্যা রমণীটাকে আল্লাহ নবী ওই সময়ে ডুকরে কেঁদে ফেললেন আল্লাহ নবী কাঁদতে কাঁদতে ওমরকে ডেকে বললেন এ বাবা ওমর এ বাবা আবু বকর এ বাবা উসমান এ বাবা আলী আমি রাসূলুল্লাহ বলছি জেনে রাখো যে বিদ্যা রমণী এই মদিনার মসজিদে এই নববীতে যিনি এসেছিলেন ওই বিদ্যা রমণী অন্য কোন রমণী নয় আমি রাসূলুল্লাহ আমি 7 দিন বয়সে আমার আম্মা জানা আমিনার আমি গর্ভ নামক জগতে যখন ছিলাম আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম আমার বয়স 7 দিন হলো ওই 7 দিন বয়সে আমার একজন ধাত্রী আমার একজন আমার যে মা জননী আমার কোলে তুলে ওই মক্কা থেকে তায়েফে এনেছিল আমি রাসূলুল্লাহ যে মায়ের স্তনে দুধ আমি রাসূলুল্লাহ চুক 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 করে আমি পান করে বড় হয়েছি সেই দুধ আম্মা জানো মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সন্তানের জন্য এই মদিনার মসজিদে আমার সাথে দেখা করার জন্য আজকে রে ছুটে 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 এই মদিনার মসজিদে ওই বিদ্যা রমণী এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ ও রমণী ও মদিনার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলছি জেনে রাখো ওই রমণী অন্য কোন রমণী নয় ওই রমণী হলো আমার দুধু আম্মা জান মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দুধু মাতা মা জননী হালিমা জোরে বলুন সুবহানাল্লাহ একটু তাকবীর দেন নারায়ে তাকবীর একটু ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর
মনে হচ্ছে এক্ষুনি তাবারুক দিলে ভালো হয়, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। হচ্ছে না একটু জোরে বলেন নারায়ে তাকবীর। হচ্ছে বাবা, হচ্ছে তাকবীর। পার্টির ঝান্ডা ধরে তো চাচা তুমি তো এত জোরে বলো, গলা তো ফেড়ে যায়। বাড়ি এসে চাচির তো বলো, চাচি ও কচির মা একটু গরম পানিটা কর, আমি গলাটা ভেঙে গিয়েছে, গড়গড়া করব, একটু লবণ দিস। আমি না আসলে ছাড়তিস না, ও চিন্তা নাই ভাই। একটু তাকবীর দেন নারায়ে তাকবীর। একটু হলো না, বাপ বেটা দাদু নাতি সবাই মিলে আবেগে আওয়াজ তুলে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমারই শ্রদ্ধেয় ভাজন হুজুর ভাইজান হুজুর কেবলা, আমারই শ্রদ্ধেয় ভাজন বড় ভাইজান হুজুর কেবলা আজকে চলতে বেরিয়া বৈদ্যপাড়া জওয়ান যুবকদের আয়োজিত বাৎসরিক ইসালে সওয়াব না যে যেখানে আছেন মাহফিলে আছেন, আপনাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা এসেছেন, ভাইজান আসবেন, বড় ভাই আসবেন, তিনি আলোচনা করবেন। ভাই আমি কি বলছিলাম আপনাদের কাছে, গরম পানি, চাচির তো খুব গরম পানি করতে বলো কেন? ও তো ঘন বারাসাই স্লোগান দেশে, পার্টির নেতাকে দেখাতে পারলে পার্টির নেতা বলবেন না ও তো স্লোগান তো খুব কায়দা মেরে দিচ্ছে, তাহলে মানে আমাদের দলে দে একটা ওর ঘর। আল্লাহ পাক আল্লাহ নবী জানিয়েছেন ওই তাকবীরের ধ্বনির আওয়াজটা যদি ভালো হয়, আল্লাহর দরবারে পছন্দিত হয়, তাকবীর দিতে দিতে তোমার জাহানটা যদি ফেটে তুমি মারা যাও, আল্লাহ নবী বললেন তোমার জন্য ওই কবর নামক ঘরটাকে আল্লাহ প্লাস্টার বানিয়ে দিতে পারেন। একবার জোরে বলুন। নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, এ সাহাবীরা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার দুধ মাতা মা হালিমাতুস সাদিয়া। মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু মা হালিমাতুস সাদিয়ার কোনোদিন মা হালিমা আমার নবীকে কোলে নিতেন। আমার মা হালিমাতুস সাদিয়া যখন ডান স্তনটা দিতেন, আল্লাহ নবী ওই ডান স্তনটা পান করতেন। বাম স্তনে যখন মুখ দিতেন, আমার নবী বাম স্তন থেকে মুখটা সরিয়ে দিতেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। কেননা আমার রাসূল আল্লাহ নবী ডান স্তনটা খেত না, এই কারণে ভাই আর বোনের হক ফাঁকি দিত না। আমার নবী পাকের একটা দুধ ভাই ছিল, দুধ বোন ছিল। দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুধ বোনের নাম ছিল সাইমা। এই দুধ ভাই দুধ বোনের হককে আমার নবী খেত না বাবা। আজকে আমরা যে নবী উম্মতি মুহাম্মাদি হয়েছি, আজকে আপনারা বলেন আমরা ভাই বোনের হক ফাঁকি দিচ্ছি বাবা? কথা বলেন, আমরা ভাই বোনের হক ফাঁকি দিচ্ছি? আমরা ভাই বোনের হককে ফাঁকি দিচ্ছি। আল্লাহ রাসূল বললে, আল্লাহ নবী সোনার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী বললেন, ও মদিনার সাহাবীরা, আমার অন্য কেউ নয়, আমার দুধ মাতা মা হালিমাতুস সাদিয়া। আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আমি আমার জননী মা হালিমার সাথে অনেকটা দিন না আমার দেখা হয় না। আজকে আমার মনে কষ্ট ছিল, আমি যেখান থেকে দুধ মাতা হালিমাকে দেখেছি, আমি নবী, আমার কষ্টগুলো সব মুছে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মা, আমাদের গর্ভধারণী মাকে দেখলে যেন গায়ে আগুন জ্বলে। কথা বলে, মা রসগোল্লা কিনে দিতে বললেন, ওষুধ কিনে আনতে বললেন, আপনারা আনলেন না। আর শাশুড়ি মায়ের জন্য রসগোল্লা বেদানাগুলো নিয়ে যাচ্ছেন বাবা, লাল টুক 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 করছে। কে খাবে? দোকানদার। এটা আমার শাশুড়ি মা খাবে, আম্মাজি খাবে, আম্মাজি। আর তোমার গর্ভধারণী মার বেদানা পড়ে যাক, আলু মনে বাড়ি আসে না, মায়ের জন্য আসে বাবা।
আব্বারা তরুণেরা, আমি হাসানুজ্জামান বিদায় নেব। আমি বিদায়ের লগ্নে জানাতে চাই, এ আল্লাহ পাগলেরা, এ নৌজওয়ানেরা, যুবকেরা, মাথা ঠান্ডা করে শোনো। এ আমার চলতে বেরিয়া, এ নৌজওয়ানের আব্বারা শুনে রেখে দি, এ মায়েরা, বোনেরা, বেটিরা, খালারা, এ শুনে জানে রাতে বেলা আমি হাসানুজ্জামান জানিয়ে দিলাম, ও আল্লাহ বান্দারা শুনে রাখো, ও নবী পাকের প্রেমিকেরা, ও নবীর উম্মাত উম্মাতানেরা, ও ওলি প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী, সোনা নবী, নূর নবী, হাবিবুল্লাহকে, জগৎ গুরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, সোনা নবী ওই সময় মদিনা সাহাবীদের বললে, ও মদিনা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের বলছি, আমি আল্লাহ নবী জানিয়ে দিচ্ছি, আমার দুধু মাতা মা হালিমা তো সাদিয়ার, আমার মা জননীর আমি এক ফোঁটা দুধের ঋণ, আমি রাসূলুল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত আমি রাহমাতাল লিল আলামিন, আমার দুধু মা হালিমার আমি এক ফোঁটা দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। এ মদিনা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার গায়ের চামড়া কেটে দিয়ে আমার দুধু মা হালিমার যদি খরম জুতো বানিয়ে দিই, ওই জুতো ছিঁড়ে যাবে, আবার চামড়া দিয়ে আমি আমার মায়ের জুতো বানিয়ে দেব। এমন করতে করতে ও মদিনা সাহাবীরা, আমার সারা শরীরের চামড়া আমি কেটে 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 আমার আম্মা জান মা হালিমা তো সাদিয়ার আমি যদি জুতো বানিয়ে দিই, আমার মা জননী সব জুতো ছিঁড়ে ফেলবে। আমি রাসূলুল্লাহ, আমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমি রাসূলুল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত আমি শোধ করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত শোধ হবে না, কিয়ামত পর্যন্ত শোধ করা যাবে না। শোধ হবে বাবা? শোধ হয় না বাবা। আজকে কি সমাজ, কি সমাজে বসবাস করছি বাবা। আমাদের বাড়িতে খোঁজ নেবেন, অশান্তি চলছে, অশান্তি চলছে। ওই মা আর বাপ ও সব করতে পারবে, বুড়ো বাপ আর মা যিনি দুটো ভাত রাঁধতে পারবে না, ওদের কোলে ভাত কোলে পানি দিতে পারবে না। কিন্তু বইয়ের 5টা বোন 5টা বোনায় আসতেছে, তাদের জন্য রান্না হচ্ছে, কিন্তু গর্ভধারণী মা আর বাপের জন্য রান্না করতে পারবে না। এ বাবা তরুণেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, মাকে তোমরা ভালোবাসো, আব্বাকে ভালোবাসো, মাকে মহব্বত করো। এই জওয়ানেরা, আমি আপনাদেরকে বলছিলাম মা বড় না বউ বড়। এবার চলুন প্রমাণ নেন আমাদের কাছে কে বড়। আমরা সবাই জানি, ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলো সে বলবে আমাদের কাছে আমার গর্ভধারণী আম্মা বাবাই জান বড়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের মতন পৃথিবীতে আর কেউ বড় আছে বাবা? আমার তো নজিরে নেই, আপনাদের নজিরে আছে না? আব্বারা তরুণেরা, মা মা কি জিনিস আপনারা, আমরা মাকে তো ভুলে গিয়েছি, আজকে মাকে ভুলে গিয়েছি। এই আব্বারা তরুণেরা, এই নওজওয়ানেরা, যুবকেরা, আপনারা শুনে রেখে দিন, বোঝাচ্ছি। আমরা মা আজকে আমাদের কাছে লুঙ্গি, মা শাড়ি চেয়েছিল, আব্বা লুঙ্গি চেয়েছিল। আমি প্রথমে বলছিলাম না, বলতে বলতে আমি আপনাদেরকে বুঝিয়েছি। বউ 5,000 টাকা দামের কি চেয়েছে একটু বলেন? শাড়ি চেয়েছে। তাহলে গভীর রাত হবে, নিশুতি রাত হবে, ছেলে 10টার মধ্যে বাড়ি আসে, আর এই ছেলে 10টা যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, ছেলে আর বাড়ি আসতেছ না। বউ বলো চিন্তা নাই, বউ বলো খাটের উপরে গাই 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 করে ঘুমোচ্ছে, কিন্তু চিন্তা করছে সেই বুড়ো বাপটা, বুড়ো মাটা। ছেলেটা 10টা বাজে বাড়ি আসে, এখনো পর্যন্ত আসলো না, এখনো পর্যন্ত আসতেছে না, কোথায় গেছে, কি ব্যাপার, দিনকাল খারাপ। চিন্তা চিন্তা, বউয়ের চিন্তা নেই, বউ দেখতে মাল আনলি হলো, তার মানে শাড়ি আনলি হবে। চুরি করে আনুক, ডাকাতি করে আনুক, আমি দেখতে চাই না।
ও আল্লাহ বান্দা, আল্লাহ বান্দা শুনে রাখো, তোমার মাকে মা তোমার কাছে বড় কিনা। এ আমার চলতে বেরিয়া যুবকেরা, তোমরা তোমার মাকে যদি মনে করো তোমাদের কাছে তোমার মা বড় কিনা, তোমার বউ গিন্নি তোমার কাছে বড় কিনা, ওই দুজনার ভিতরে কে তোমার কাছে বড়, তোমার প্রাণের চেয়ে কে বেশি ভালোবাসে? তুমি যদি মনে করো তোমার এইটা পরীক্ষা করব, তুমি চলে যাও, দেরি করো না, কোনো ভোজের হাটে যাও, বারাসাত হসপিটালে যাও, নীলনতেন ফিজি আজি কলে যাও। ও আব্বারা, তরুণেরা, এমন করে ভাঙড় এলাকাতে কোনো ডাক্তার বাবুর কাছে যাও, ওই ডাক্তার বাবুর কাছে গিয়ে কোনো পরামর্শ করে তুমি একটা মিথ্যা ভুয়া নকল একটা সার্টিফিকেট তৈরি করো। ওই সার্টিফিকেটে লেখা থাকবে তোমার দুটো কিডনি খারাপ হয়েছে, ওই কিডনি দুটো খারাপ হয়ে গিয়েছে। ও আল্লাহ বান্দা, ও আল্লাহ আল্লাহ বান্দা, জেনে রাখো, তোমার ওই নকল সার্টিফিকেটটা নিয়ে তুমি বাড়িতে চলে আসো। ওই নকল সার্টিফিকেটটা নিয়ে তোমার গর্ভধারিণী মা আম্মার কাছে চলে যাও। যে মাকে তুমি শাড়ি দিলে না, আব্বাকে লুঙ্গি দিলে না, ওই মায়ের কাছে যাও, বইয়ের জন্য 5000 টাকা দামের বেনারসিটা এনে দিলে, মায়ের জন্য রসগোল্লা আসলো না, মায়ের জন্য রসমালাই আসলো না, কিন্তু শাশুড়ি আম্মার জন্য, শ্বশুর আব্বার জন্য রসগোল্লা কত গুণ গেল, চলে যায়। বাবা, রসমালাই গুণ চলে যাচ্ছে, এটা আমার আব্বা খাবে, এটা আমার আম্মাজি খাবে। এ যুবক, তুমি যদি মনে করো তুমি যাদেরকে খাবিয়ে রেখেছো তোমাদের সঙ্গী হবে, আব্বারা, তরুণেরা, ও যুবক, তুমি মনে রাখো, তুমি নকল সার্টিফিকেটটা নিয়ে তোমার যে মা পেটে রেখেছিল ওই আম্মার কাছে চলে এসো, আম্মাকে গিয়ে ডাকো, মা, ও জননী মা, আমি তোমার বেটা হাসানুর এসেছি মা। হে আম্মা জান, আমি ডাক্তার বাড়িতে গিয়েছিলাম, ডাক্তার বাবু বলেছে আমার দুটো কিডনি খারাপ হয়েছে, আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না। এ আল্লাহ পাগলেরা, মা জননীর সামনে বলো, ও আব্বারা, তরুণেরা, ওই সময়ের ভিতরে থেকে লক্ষ্য করলে দেখা যাবে আমার মা জননী বলবে, বাবা ছেলে কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তোর আম্মা বেঁচে আছি, আমি তোর আম্মা জননী মা বেঁচে রয়েছি। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, একটু জোরে বলুন নারায়ে তাকবীর, একটু আওয়াজ তুলে বলুন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, জওয়ান যুবকদের আয়োজিত বাৎসরিক মহান ইসালে শাহ, আমারই শ্রদ্ধে ভাজন ভাইজান হুজুর কেবলা, আমাদেরই শ্রদ্ধে ভাজন ভাইজান হুজুর কেবলা। না ভাই ও বাবাজিরা আমার, আমি গুনাহগার হাসানুজ্জামান, আমি সন্ধ্যা থেকে নিয়ে কম বেশি আলোচনা রেখেছি, ভাষার ভিতরে ভুলভ্রান্তি আমি ক্ষমা চাইছি। ভাই, বড় ভাই এসেছে, আমি ছোট, আমি ভাইয়ের কাছে, আমি আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে, ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে, কমিটির কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় নিলাম। আল্লাহ যদি কোনোদিন সময় ও সুযোগ দেয় আলোচনা শুনবেন। ভাইজান খুব সুন্দর আলোচনা করেন, আপনারা রাস্তাঘাটের সময় না করে, দোকান বাজারে সময়টা নষ্ট না করে মাহফিলেতে আসেন। আমার সংক্ষিপ্ত মুক্তাচ আলোচনা আমি এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালা। উচ্চ আওয়াজে